আজকে এই প্রথম এমন একটা ভিডিও যেটা সুখ দুঃখ আনন্দ নিয়ে তৈরি করা হয়েছে। এখন যে ভিডিওটি আমি দেখাচ্ছি সেটা হলো সোমবার রাত্রির মোটামুটি 11:30। রাতের বেলায় কিন্তু আমি এসে গেছি পিঠে বানাতে। সমস্ত খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই শুয়েই পড়েছে, কিন্তু আমি এসেছি পিঠে বানাতে। আর তার সাথে সাথে চানা বানাবো, মানে কাবুলি চানা। আর সোমবারের দিন রাত্রিবেলায় মকর সংক্রান্তির উদযাপনের উপলক্ষে এই যে কিছু মানুষ নাচ গান করছে, এরা সবাই পাঞ্জাবি, এরা লোহরি সেলিব্রেশন করছে। আমি যে সোসাইটিতে থাকি মোটামুটি ভারতবর্ষের প্রত্যেক প্রান্তেই কিছু না কিছু মানুষ এখানে আছে। যেহেতু আমি এখন রান্না করছি ওই জন্য আমি নিচে যেতে পারছি না, কিন্তু দূরের থেকে একটু ভিডিও নিলাম, তোমাদেরকে আমি দেখালাম। আর এই দেখো আমার কিন্তু চানাটাও তৈরি করা হয়ে গেছে। এই চানাটা তৈরি করছি আমি কালকে নিয়ে যাব, কারণ কালকে আমাকে অনেক সকালে বেরাতে হবে। চানাটা রেডি হয়ে গেছে, পিঠে বানানো মোটামুটি চলছে। এই তেলে ভাজা পিঠেটা বেশ সবাই আমরা ভালো খাই, ওই জন্য কিন্তু এটা বানালাম। এই দেখো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 6:45। আমরা 4 জন কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে মকর সংক্রান্তি, এই ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, কারণ কি এডিট করতে একটু অসুবিধা হচ্ছিল, মানে আমি সময় পাইনি। যাই হোক, আজ কিন্তু এই ভিডিওটি তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। আর দেখো এখন আমি কোথায় যাচ্ছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণ আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন কিন্তু আমরা 3 জনে হসপিটালের মধ্যে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কেন কি ফাঁকা জায়গার মধ্যে তো হসপিটালটার চারপাশে কিন্তু পুরো ধুধু গ্রাম, চারপাশে জঙ্গল ভরা। আর এই দেখতে পাচ্ছ যেখানে ব্লাড টেস্ট করা হয় তার ঠিক সামনে আমরা একদম প্রথম লাইনে, কেন কি যেহেতু আমরা সকাল সকাল এসেছি ওই জন্য কিন্তু আমাদের নাম্বারটাও কিন্তু একদম প্রথম। তো ব্লাড টেস্ট এক পর্ব করো হয়ে গেল। আর এই যে আমার পুরো গ্রুপ আমাদের কিন্তু নিতে চলে এসেছে ওদের বাড়িতে। চিন্তা করতে হবে না, সেই হসপিটাল খালি যাবে না, চিন্তা করো না। এক পর্ব রক্ত দিয়ে এসে গেছি আমার এই বান্ধবীটার বাড়িতে। আজকে কিন্তু আমি একা না, মানে আরও দুটো কিন্তু ফ্যামিলি, আমরা আজ মোটামুটি 4টে ফ্যামিলি আমরা এখানে আজকে পিকনিক করব। ওই জন্য কিন্তু কালকে রাত্রিবেলায় আমি চানা বানালাম। আর এই যে সবুজ রঙের একটা জামা যে পরে আছে, মানে সোয়েটার, বানিয়েছে সিমাই আর একটা ফুলকপির তরকারি। আর এরকম করতে করতে আমরা 4টে ফ্যামিলি কিন্তু 4-5 রকমের তরকারি সবাই কিন্তু বানাবো। যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, সকালবেলাটা পেয়ে গেলাম এই যে পাটিসাপটা, দেখেই কিন্তু আমার খেতে ইচ্ছা হচ্ছে। দেরি না করে আমি কিন্তু বসে গেলাম সকাল সকাল খেতে। এই বান্ধবীর বাড়িতে আসার পরে এই যে দেখতে পাচ্ছ রীতিমতন কিন্তু লুচি বেলা আর লুচি ভাজা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি শুধু কিন্তু ভিডিও নিচ্ছি, আমি কিছুই করছি না। আমি এর ঘরে আসে কোনো কিছুই করি না, আমাকে করতেও দেয় না, বলে তুই বাড়িতে এত কাজবাজ করিস, তোর কিছু করতে হবে না, তুই বসে বসে খা। তা যথারীতি কিন্তু আমার খাওয়া শুরু, খাচ্ছি আর ভিডিও নিচ্ছি, বেশ কিন্তু মজা লাগছে। এরকম আপ্যায়ন সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আর এই যে তার সাথে আমার স্পেশাল চা, লুচি, তার সাথে আছে অনেক রকমের খাবার। আর কি কি আজকে আনন্দ করবো, কি কি খাবো, পুরোপুরি কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পারবে। তা সবার আগে আমি বসে পড়েছি কালো 1 কাপ বড় চা, মানে 1 কাপ কালো চা, আর তার সাথে 2টো টোস্ট বিস্কুট নিয়ে। আজকে কিন্তু আমি 2টো টোস্ট বিস্কুট খাবো, কেন কি এর ঘরের যে বিস্কুটগুলো সেগুলো শুধু এই পাশের দোকানটাতে পাওয়া যায়, কোথাও কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমি এখানে এসে 2টো বিস্কুট খাই। আর এই যে বাচ্চারা সবাই, বাচ্চা পার্টি কিন্তু বসে পড়েছে সম্পূর্ণ খাবার খাওয়ার জন্য। আর এখন খাচ্ছে সকালবেলাকার ব্রেকফাস্ট। এখন বাজে সকাল 8:30। লুচি, চানা আমি কালকে বানিয়েছিলাম সেটা, আর পাটিসাপটা। আর তার সাথে সাথে আমিও কিন্তু চা খাওয়ার পরে খাবার খেতে বসে গেছি। খিদে কিন্তু পাইনি, কিন্তু এত আপ্যায়ন করে খেতে দিচ্ছে, না খেয়ে পাল্লাই নেই। ওই জন্য সবার সাথে সাথে আমিও বসে পড়লাম সকালবেলাকার জল খাবার আর তার সাথে পিঠে খেতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। আবার কিন্তু আমি আর আমার বড় মেয়েটি যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে, কেন কি এখন আর এক পর্বের ব্লাড টেস্ট হবে, আর আমার বড় মেয়েটি সোনোগ্রাফিও হবে। কেন কি তোমাদের সবাইকে আমি আগেই বলেছি আমার মেয়েটি বারবার পেট ব্যথা করছে। কেন করছে অত টেনশন না নিয়ে সোনোগ্রাফি করে ফেলাই ভালো। রাস্তা দিয়ে যাচ্ছি, বিশাল বড় বড় কিন্তু কুলের ঝাড়। কুল দেখে লোভ সামলাতে পারলাম না, কিন্তু আমি কিন্তু একটাও তুলিনি। আমার মেয়েটি বলছে মাম্মা কখন তুলবো? আমি বললাম ঠিক আছে, হসপিটাল থেকে যাওয়ার সময় খানিকটা কুল কিন্তু নিয়ে যাবো একটা প্লাস্টিকের মধ্যে।
এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাচ্ছি। এটা নাসিকে প্রায় পাওয়া যায় দেখতে, আর গ্রামের দিকে তো পুরো এগুলো প্রচুর পরিমাণে আছে, পাহাড়ি জায়গাতেও আছে। এটাকে বলে পবন চাক্কি মানে উইন্ডমিল। এটাতে কারেন্ট তৈরি হয়, যে কারেন্টগুলো আমরা ইউজ করি। অনেক সময় কারেন্ট না থাকলেও এই উইন্ডমিল থেকে কিন্তু কারেন্ট পাওয়া যায়, সেটা কিন্তু এখানে খুব পরিমাণে হয়। আর এই যে হসপিটালে চলে এসেছি, আজকে হসপিটালে মারাত্মক ভিড়, ছুটির দিন বলে সমস্ত পেশেন্টরাই মনে হয় চলে এসেছে। আমি যেরকম এসেছি ওরকম কিন্তু আরও সবাই এসেছে। যাই হোক, করাতে তো হবেই। আজকে অনেকক্ষণ মানে আমাকে এখানে মনে হচ্ছে হসপিটালে থাকতে হবে, কারণ এত ভিড়। আজকের নাম্বারটা অনেকটা পরে চলে এসেছে, প্রথমে যদি নিতাম তাহলে তাড়াতাড়ি হতো। তা যাই হোক, হসপিটালে ডাক্তার দেখানো হয়ে গেলো, সোনোগ্রাফি হয়ে গেলো, সোনোগ্রাফি রিপোর্টটাও সাথে সাথে পেয়ে গেছি। সোনোগ্রাফি রিপোর্ট ভালো এসেছে, শুধু একটু গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে। আর আসার সময় আমার এই বান্ধবীটা আমার বড় মেয়েটির জন্য খাবার দিয়ে দিয়েছিল, সে ওখানে বসে বসে কিন্তু খাবার খেয়ে নিয়েছে, কেন কি সকাল থেকে খাইনি তো। আর 4 জনের জন্য আমি নিচ্ছিলাম এই 4টে ফুটি, যার দাম ছিল 40 টাকা, কিন্তু আমার কাছে 500 টাকা নোট ছিল। 500 টাকা নোট ভাঙিয়ে 40 টাকার ফুটি দেবে না। হসপিটালের পাশেই একটা গার্ডেন আছে, আমি ওখানে বসে পড়েছি, আর হাঁটতে ইচ্ছা করছে না। সকালবেলা থেকে এত ভাগাভাগি, আমার মেয়েটি জল দিয়ে খেলা শুরু করে দিয়েছে। এইটাই হলো বাচ্চাদের মন, যেখানেই জল পাবে সেখানেই কিন্তু খেলবে। তারপর ওখানে দিয়ে হাঁটতে হাঁটতে আমি আর আমার মেয়ে চলে এসেছি আমার ওই বান্ধবীটার বাড়িতে। এই দেখো, এখানে আসার পরে দেখছি অলরেডি কাইট ওড়ানো মানে ঘুড়ি ওড়ানো কিন্তু শুরু হয়ে গেছে। কখন যে কীভাবে ঘুড়ি জোগাড় করেছে তাও কিন্তু আমি জানি না। সবার হাতে রীতিমতন একটা করে কিন্তু ঘুড়ি আছে, যেহেতু সংক্রান্তি, আর এখানে কিন্তু ঘুড়ি প্রত্যেকে উড়াবে। কেন নাসিকে সংক্রান্তি ফেস্টিভ্যালটা খুব বড় ধরনের একটা ফেস্টিভ্যাল, কিন্তু এখানে পুজো পার্বণও কিন্তু প্রায় লোকের বাড়িতে হবে। যাই হোক, আমাদের ওখানে যেমন খাওয়া দাওয়ার পর্বটা বেশি চলে, নাসিকে কিন্তু পুজোটা খুব বেশি পরিমাণে মানা হয়। আমার বিভিন্ন ব্লগে তোমরা কিন্তু দেখতেই পাবে নাসিকের মানুষরা প্রচুর পরিমাণে কিন্তু পুজো করে। তো যাই হোক বন্ধুরা, ঘুড়ি ওড়ানো খানিকটা হলো। আর এই যে আমার দিদিটা আসছে আস্তে আস্তে, আমি বললাম কী খেতে খেতে আসছো, বলে কুল, তুই খাবি? আমি বললাম খাবো, কিন্তু এখন না, পরে। এই করতে করতে আমি গেলাম ঘরের ভেতরে। আর এই যে এখন মালিশ শুরু হচ্ছে, আমার মেয়েদেরকে এই আর একটা বৌদি মালিশ করে দিচ্ছে। এদের স্নান করা হয়ে গেছে, স্নান করে কোনো কিছু ক্রিম মাখিয়ে নিতে, বৌদি বলছে গাটা শুকনো শুকনো, এদের একটু ক্রিম মাখিয়ে দিই। বৌদি মাখালো ক্রিম। আমি কিন্তু বৌদির ঘরে এসে রীতিমতন একদম চেয়ারে পা উঠিয়ে কিন্তু বসে দোল খাচ্ছি। বৌদি রান্নাঘরে চলে গেলাম সরাসরি। এলাহি ব্যাপার, কত কিছু যে রান্না করেছে বৌদি, আমি কিন্তু গুনে শেষ করতে পারবো না। মাংস দেখলাম সিমাই করেছে আমার ওই সবুজ কালারের সোয়েটার পরা ওই বান্ধবী, বড়ার তরকারি করেছে বান্ধবী। এখানে আছে ফুলকপি মাছের ঝোল, রায়তা, আর তার সাথে কাছে চলো দেখে নিই, এখানে আরেকটু মাছের ঝোল অন্য ধরনের মনে হচ্ছে, আর আছে ফ্রাইড রাইস। মানে এলাহি ব্যাপার বন্ধুরা, মানে বুঝতে পারছো এত কিছু একদিনে খাওয়াটা সম্ভব হয় না। তবুও কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারি। আর আমার এই দিদিটা সিমাই খাচ্ছে বাটি পুড়ে। এবার বাচ্চাদের কিন্তু খেতে দেওয়ার পালা, কেন কি দুপুরবেলা হয়ে গেছে তো, প্রায় 2:30 মতন বেজে গেছে। বাচ্চাদের কিন্তু খিদে পেয়ে গেছে, আমার খিদে পায়নি কিন্তু বাচ্চাদের তো খিদে পেয়েছে। তাই বাচ্চাদের সবাইকে এই দিদিটার নাম হলো শুক্লা, তো কিন্তু খেতে দিয়েছে। এ কিন্তু বাচ্চাদের বিশাল ভালোবাসে, সবসময় যে কোনো জায়গায় আমার ব্লগে তোমরা দেখতে পাবে এই দিদিকে বাচ্চাদের সাথে কিন্তু থাকতে। আর এই দেখো, আমি মান্দাত্তার আমলের তোমাদের একটা দাবা দেখাচ্ছি, এই বৌদির ঘরের দাবা। এই দাবা আমি জীবনেও দেখিনি, এগুলো কিন্তু পুরোটাই পাথরের। কি ভালো লাগছে, নর্মাল প্লাস্টিকের দেখা যায়, কিন্তু পাথরের এরকম দাবা আমি কিন্তু কোনোদিনও দেখিনি। ভালো লাগছে বলে তোমাদের কিন্তু আমি শেয়ার করলাম এটা। বাচ্চাদের খাওয়ার পর্ব শেষ, এখন বৌদি আবার মাছ ভাজছে, কেন কি মাছের ঝোল রান্না করেছে, মাছ তো ভাজা রাখেনি, আমাদের জন্য মাছ ভাজাও রাখছে। অদ্ভুত খাওয়া দাওয়া বন্ধুরা, কোথা থেকে খাবো, কোনটা খাবো, কি খাবো, আমি কিন্তু কিছুই বুঝে পাচ্ছি না। বেশি খাওয়া দেখলে কিন্তু মাথা ঘুরিয়ে যায়, কেন কি আমি তো এত রান্না করি না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমি যাচ্ছি বাচ্চাদের ওখানে। বাচ্চারা গেছে পার্কে খেলা করতে। বৌদির ঘরের সামনে একটা বিশাল বড় পার্ক আছে, আর এই দেখো বাচ্চারা কিন্তু রীতিমতন খেলা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু পার্কের কিছু না, সমস্ত জিমের জিনিস, তবুও বাচ্চারা এগুলোকে খেলা হিসেবে ব্যবহার করে। এখানেই ঠিক আছে, এখানে কিছু নেই, শুধু গোল গোল ঘুরে যাচ্ছে। বাচ্চাদের এত ফুর্তি, পার্কের থেকে খেলে আসার পরে রীতিমতন কিন্তু ওরা আবার ঘুড়ি ওড়ানো শুরু করে দিয়েছে। এবার আমি বলছি তোমরা অনেকক্ষণ ঘুড়ি উড়িয়েছো, আমাকে একটু চান্স দাও। বলে মাম্মা একটু আমরা উড়িয়ে নিই সবাই একবার করে, তারপরে কিন্তু তুমি ওড়াবে। তা আমি যথারীতি বৌদির সাথে চলে গেছি কুল কুড়াতে। এই দেখো বন্ধুরা, কুল পুরো ভরা, আর এত পরিমাণে কুল। আজকে জানো তো দুপুরবেলায় বৌদিকে যখন খেতে দিয়েছে তার সাথে সাথে কিন্তু কুলের আচার খেয়েছি, বহু বছর পরে বৌদি বানিয়েছে ঘরে, অদ্ভুত খেতে লেগেছে।
আমি বহু বছর পরে কিন্তু কুলের আচারটা খেলাম। আর এই যে এতগুলো কুল কিন্তু এখন আমি খাবো না, কয়েকটা কুল খাবো আর কয়েকটা কুল কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব। কুলের লোভ সামলাতে না পারে আমিও কিন্তু মোবাইলটা আমার মেয়ের কাছে দিয়ে আমিও কুল কোড়াতে চলে এসেছি। এই দেখো এই কটা কুল কিন্তু আমি এখন খাবো। কুল খাওয়ার পরে আমি এসে গেছি ঘুড়ি ওড়াতে। ঘুড়ি তো ওড়াতে পারি না, কিন্তু একটা যে মনের ভেতরে একটা যে বাচ্চা থাকে, আমার মেয়েদের আরও দুটো বাচ্চাকে দেখে কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিল একটু ঘুড়ি ওড়াতে। তা সবাই বলছে ওরাও ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে একদমই হাওয়া নেই। আর আজকে ঠান্ডাটা না সকালবেলার দিকে লাগছিল, এখন কিন্তু এখানে এসে দেখছি এক ফোঁটা ঠান্ডা নেই। যাই হোক, আমিও কিন্তু ঘুড়ি ওড়ানোর একটু মজা নিলাম। বিকেল হতে শুরু হয়ে গেছে, এক এক করে বাড়িতে যাওয়ার পালা। তো সবার প্রথমে এই চলে যাচ্ছে বাড়িতে, কারণ এর ঘরটা একদমই কাছে, কিন্তু এর ব্যস্ততা আছে। যাই হোক, ও চলে গেছে। তারপরে আমি এসে গেছি আবার এই বাড়িটাতে, আমার আরেকটা বান্ধবীর বাড়ি, যেটাতে প্রথমেই এসেছি আর আমি সবসময় আসি। ওর ঘরে এসে দেখছি পুঁই শাক এক বৌদি দিয়ে গেছে। আমাকে বলছে তুই পুঁই শাক নেবে? বললাম অবশ্যই পুঁই শাক নেবো। আর এই পুঁই শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগবে, কেন কি এর মধ্যে না মিটুলি আছে, তোমরা নিশ্চয়ই মিটুলিটা বোঝো। আর রান্নাঘরে এসে দেখছি ওর রান্নার মাসি কফি বানাচ্ছে আর তার সাথে সাথে সবজি করছে। আমি বললাম কী করছো? বলে আজকে একটু ফুলকপি কষা বানাবো। তো এই ফুলকপি কষা বানাচ্ছে আর তার পাশে কিন্তু কফির জন্য দুধ বসিয়ে দিয়েছে। আমি বললাম চা করো। বলে কি না, তুমি তো প্রতিদিন চা খাও, আজ একটু কফি খাও। আমি বললাম ঠিক আছে। তা আমাদের সবার জন্য কিন্তু রীতিমতন কফি বানানোও হয়ে গেছে আর সবাইকে কিন্তু কফি দিচ্ছে। কফি কিন্তু এই দিদিটি বিশাল ভালো পারে খেতে, মানে বানাতে। তা যথারীতি কিন্তু সবাই আমরা এক কাপ করে কফি নিয়ে বসে পড়েছি। কফিটা সত্যি খুব সুন্দর বানিয়েছে। কফি খাওয়ার পরপরই হঠাৎ করে নেমে গেল সন্ধ্যা। আমি কিন্তু চলে যাচ্ছি এখন ঘরের দিকে। চলো ঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। ঘরে আসার পরেই যেহেতু আজকে সংক্রান্তি, ছটফট করছিল মনটা, কখন ঘরে আসবো, একটু সন্ধ্যাবাতি লাগাবো। সকালবেলায় তো আমি চান টান করে পুজো দিয়ে গেছি, তাই রীতিমতন ভালোই হয়েছে। ঠিক সন্ধ্যার মধ্যে আমি ঘরে চলে এসেছি। এসে ঘরের তৈরি এক কাপ চা না খেলে কিন্তু আমার মোটেই ভালো লাগে না। ওই যে কালো চা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আসার সময় দুধ নিয়ে এসেছি 1 লিটার, সেটাও কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ দুধ ঘরে একটুও ছিল না। বন্ধুরা, আজকে আমি সকাল 4টের সময় উঠেছি, তখন তো ঘুটঘুটে অন্ধকার নাসিকে, কিন্তু কখন কিভাবে যে সময়টা পুরো চলে গেল কিছুই বুঝতে পারলাম না। সারা দিনটা যেন এমনিতেই চলে গেল হাসতে খেলতে। সকালের দিকটা যখন বেরিয়েছি একটু মনের মধ্যে টেনশন লাগছিল, ব্লাড টেস্ট হবে, সোনোগ্রাফি হবে, কী রিপোর্ট হবে, একটু কিন্তু সত্যি বলছি বন্ধুরা একটু কিন্তু আমি ভয়তে ছিলাম। কিন্তু যাই হোক ভালো রিপোর্টই আসলো, কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টটা এখনও আসেনি, আশা করছি ওটাও ভালো হবে। তো ওইটার সময় একটু টেনশান ছিল, কিন্তু তারপর থেকে যে বন্ধুদের সাথে দেখা হলো, তাদের সাথে গপ্প, খাওয়া দাওয়া, এলাহি ব্যাপার, খুব আনন্দে কিন্তু কেটেছে। তারপর আবার চলে এসেছি ঘরে, আবার নিজস্ব কাজকর্মে কিন্তু লেগে পড়েছি। তো আজকের ব্লগটি সুখ দুঃখ আনন্দ নিয়ে কিন্তু তৈরি। আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি নিজেই বুঝতে পারিনি যে আজকের ব্লগটির মধ্যে এত কিছু আমি একসাথে পেয়ে যাব। ঘরে আসার সময় দিদি দুই রকমের সবজি দিয়েছে, মানে এক দিদি দিয়েছে আমাকে এই পুঁই শাকগুলো আর বৌদি দিয়েছে ফ্রাইড রাইস। বলছে তোর আর ঘরে গিয়ে এখন রান্না করে লাভ নেই, এটাই তুই খেয়ে নিস। তো ভালোই হলো, আমরা রাতে রান্না করতে হবে না, শুধু কিছু একটা ভেজে নেব। আর তার সাথে সাথে কী ভাজবো বুঝে পাচ্ছিলাম না, তো ভাবলাম একটু আলু ভাজা করি। ফ্রাইড রাইসের সাথে কিন্তু আলু ভাজা বেশ লাগে খেতে, ওই জন্য কিন্তু বেশি আলু না, একটাই কিন্তু আমি আলু নিলাম। এই আলুটাকে একটু ছোটো ছোটো করে কেটে একটু ভাজা ভাজা মতন করে নেব। এখন দেখো আমার বড় মেয়েটির খেতে ইচ্ছা করছে কলা দিয়ে দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করা, এটাকে বাংলা মানে ইংলিশে বলা হয় ব্যানানা শেক। আর ছোটো মেয়েটি ঘরে এসে রীতিমতন ঘুমিয়ে গেছে, আর কতক্ষণ খেলবে, ও তো উঠবেই না, ডেকেও লাভ নেই, ওই জন্য ঘুমাতে লাগুক। বড় মেয়েটি ব্যানানা শেক করলো, আমি কিন্তু খাবো না, যেহেতু আমি কলা খাই না, দুধটাও সেরকম কলার মধ্যে দুধ তো একদমই খাবো না, আমি আমার রান্নাতে ব্যস্ত আছি। তা কর্তামশাই আর আমার বড় মেয়ে দুজনে মিলে ব্যানানা শেক বানাচ্ছে। মনে হয় ভালো লাগে খেতে, জানি না, সবাই তো বলে খুব ভালো খেতে। আর এই যে দেখো কি সুন্দর ঝিরিঝিরি করা আলু ভাজা বানানো কিন্তু রেডি হয়ে গেছে, ব্যানানা শেক করাও হয়ে গেছে, দুটো গ্লাসে কিন্তু আমি বেড়ে দিচ্ছি। আর আমার বড় মেয়েটি পুট করে কোথার থেকে যেন দুটো স্ট্র নিয়ে এসছে। যাই হোক, ওরা খাবে, ওরাই জানে। আশা রাখছি ভালোই হবে, কেন কি ভালো গন্ধও বেরাচ্ছে। আর দুজনে কিন্তু রীতিমতো টেবিলে বসে পড়েছে ব্যানানা শেক খাওয়ার জন্য। আর এই দেখো আমার হাতে কি, এটা কিন্তু প্রসাদ। এটা নাসিকের মেন প্রসাদ হলো আজকে মকর সংক্রান্তির তিলগুড়, সবাইকে দেবে, সবাই খাবে। এটা প্রসাদ হিসেবে কিন্তু মন্দিরেও পুজোতে দেওয়া হবে। তা প্রসাদ হিসাবে যখন সেটা আমিও কিন্তু পেয়েছি। এই তিলগুড় কিন্তু খেতে দারুণ লাগে। তার সাথে সাথে আমার সামনের ঘরের বান্ধবী অশ্বিনী আমাকে দিয়েছে একটা ভাজি। এই দেখো কত কী যে লাগবে তার কোনো ঠিক নেই। ভাজিটা আজ আর খাবো না, এটা ফ্রিজে তুলে রাখবো। পরীক্ষা যেহেতু এসে গেছে, আমার বড় মেয়ে কিন্তু মশারির মধ্যে বসে গেছে পড়তে। আমরা কিন্তু বন্ধুরা মশারিটা খুব ইউজ করি, কেন কি মশা
থাকুক আর না থাকুক মশারিটা ইউজ করা আমাদের বাঙালিদের কিন্তু একটা হ্যাবিটের মধ্যে পড়ে। আর এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, আমি এখন খেতে দেবো মেয়েদের। ছোটো মেয়েটিকে ডাকলাম, বললো ঠিক আছে মাম্মা আমি একটু খাবো, খিদে পেয়েছে। তো যথারীতি ওকেও খেতে দিয়ে দেবো, বড় মেয়েটিকেও খেতে দিয়ে দেবো, কর্তামশাইকেও কিন্তু খেতে দিয়ে দেবো, আর তারপরে আমিও খেয়ে নেব। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলো না। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।